এরপরে রিক্সা শ্রমিক, আমরা ঢাকায় দেখছি রিক্সা শ্রমিকরা আমাদের বর্ষা বিপ্লবে কিভাবে অংশ নিছে। ওই যে সুজন যে স্যালুট দিছিল রিক্সার উপরে দাঁড়ায়, সেও তো রিক্সা শ্রমিক, তাই না? এমন একটা পলিটিক্যালি চার্জড ক্লাস তাদের এই বিপ্লবের পরে কেউ সংগঠিত করার কাজ করলো না। এমনই বেকুব বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। আমি দেশে থাকলে ঢাকার রিক্সাওয়ালাদের প্রথম অর্গানাইজ করতাম, তাদের মহাসমাবেশ করতাম, সম্মেলন করতাম, তাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতাম। রিক্সা দিয়ে আপনি মেসেজ ছড়াইতে পারবেন দ্রুত। রিক্সা পলিটিক্যাল ভেহিকল বাংলাদেশের জন্য। আর ঢাকা শহরের রিক্সা সংগঠন, হকারদের সংগঠন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন আপনার হাতে থাকলে আপনি ঢাকার রাজা। দাবরানি দিয়া চান্দাবাজ ধান্দাবাজদের উড়াই দিতে পারবেন। সরকার কাঁপবে। অঙ্গ সংগঠন আর গণসংগঠন আলাদা জিনিস। তাহলে গণসংগঠন আর অঙ্গ সংগঠনের মধ্যে আলাদা কি বিষয়টা, এটা একটু বুঝে দেখি। হ্যাঁ, অঙ্গ সংগঠন হচ্ছে রাজনৈতিক দলের একটা ছায়ারূপ ওই সেক্টরের মধ্যে। ধরেন ছাত্রদের মধ্যে বিএনপির ছায়ারূপ হইতেছে ছাত্রদল। ছাত্রদলের কাজই হইতেছে বিএনপির যা কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করা। কিন্তু গণসংগঠন হইতেছে এটা ছাত্রদের নিজস্ব সংগঠন, একদম ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে। যেমন ধরেন ছাত্র অধিকার পরিষদ, এটা ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে। ছাত্র শক্তি নাহিদদের যে দল ছিল, এটা ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে। এইটার উপরে কোনো ফাদার অর্গানাইজেশন ছিল না রাজনৈতিক দলের। এইগুলো হইতেছে গণসংগঠন, জনগণের সংগঠন, ছাত্রদের দাবি নিয়ে কাজ করে। রাজনৈতিক দলের সাথে কথাবার্তা হইতে পারে, তার সাথে ঐক্য হইতে পারে, রাজনৈতিক দলের লোকেরা ওই গণসংগঠনের মধ্যে কাজ করতে পারে, কিন্তু ওইটা গণ হিসাবেই থাকবে। এটা এই দলের অঙ্গ সংগঠন না, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না, কারো পাঁচাটা সংগঠন না, তার নিজস্ব স্বাধীন সিদ্ধান্তে সে কাজ করে। এইভাবে রিক্সাওয়ালাদের সংগঠনকে জামাত বা এনসিপির অঙ্গ সংগঠন বানায় না, পিওর গণসংগঠনের রূপ দেন। সবাই কাজ করেন ওর মধ্যে, সবাই মিলে কাজ করেন, সবাই মিলে সংগঠনটা তৈরি করতে হেল্প করেন, কিন্তু আপনার ইডিওলজি, আপনার আদর্শ, আপনার রাজনৈতিক আদর্শ, আপনার রাজনীতি ওইটার উপরে চাপাই দিয়েন না। তাদের বাস্তব জীবনের সংকট নিয়ে তারা সংগঠিত হবে। যেমন ধরেন লাইসেন্সিং, রিক্সার গ্যারেজের ভাড়া, রিক্সা শ্রমিকদের জন্য পরিষ্কারভাবে আইন নাই, বাস্তবে কার্যকর হয় না। অনেক শ্রমিক রিক্সা কেনার জন্য উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়, তাদেরকে সহজ শর্তে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা। রিক্সা শ্রমিকের জন্য কোনো ধরনের সামাজিক নিরাপত্তা নাই, তাদের কোনো চিকিৎসার ফ্যাসিলিটি নাই। এইগুলোই হবে দাবি।